হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি আবার নতুন করে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে এবং সেই সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে প্রাইমারি এবং হাই স্কুল লেভেলের সকল বই। এবারের বার্ষিক পরীক্ষার একটা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম যে এখানে রাইট ফর্ম অফ ভার্বের কিছু রোলস দেওয়া হয়েছে প্রত্যেক ক্লাসেই আলাদা আলাদা টপিক নিয়ে। সো আজকে আলোচনা করার চেষ্টা করব যে প্রাইমারি লেভেলের বাচ্চাদের জন্য কোন গ্রামার টপিকগুলো প্রথমত শেখানো খুব জরুরি। আজকের যে ২টা ড্যাশ নিয়েছি আমি, এটার মধ্যে আমি আগে ড্যাশগুলো পূরণ করে তারপরে দেখাচ্ছি যে কোন টপিকটা এখানে আলোচনা করা হয়েছে। যে হোয়াট ডেজ হি লাইক টু প্লে, এখানে আছে ডু অর ডাজ। আচ্ছা, আমরা জানি যে এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট দেখেই আমরা বুঝতে পারছি যেখানে আই বা ইউ সম্পর্কিত কিছুই নেই, তার মানে এটা হচ্ছে থার্ড পারসন এবং সে একজন ব্যক্তিকে প্রকাশ করছে, মানে হচ্ছে এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের নিয়ম অনুসারে জানি যে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে। তাহলে আমরা ভার্বের সিঙ্গুলার ফর্ম এখানে ডু অথবা ডাজ থেকে ডাজ নিতে পারি। তাহলে এখানে উত্তর হিসেবে বসবে হচ্ছে ডাজ। তারপরে দ্বিতীয় যে সেন্টেন্স আছে দ্য গার্ল। দ্য গার্ল এখানেও আই বা ইউ সম্পর্কিত কোনো অংশ নেই, মানে হচ্ছে দ্য গার্ল এটাও একটা থার্ড পারসন এবং একজন গার্লকে বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাছাড়া এখানে হচ্ছে যে পরের যে ভার্বটা আছে মূল ভার্ব, দ্য গার্ল সিঙ্গিং আ সং, দ্য গার্ল সিঙ্গিং আ সং, এখানে আইএনজি যুক্ত আছে। তার মানে এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারকে নির্দেশ করছে এবং এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তার মানে আমরা টেন্সের যে রুলস আছে সেটা থেকে জানি যে যদি ভার্বের সিঙ্গুলার থাকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বও হবে কি সিঙ্গুলার ফর্ম হবে, মানে প্লুরাল ফর্মটা বাদ যাবে। তাহলে আমাদের এখানেও উত্তরটা হচ্ছে ইজ। এখানে বিশ্লেষণ করে দেখতে পেলাম যে আমাদের সাধারণত বাচ্চাদের, মানে হচ্ছে প্রাইমারি লেভেলের বাচ্চাদেরকে পার্সন টেন্সের বেসিক কিছু ধারণা, তারপরে হচ্ছে স্ট্রং এবং উইক ভার্ব, ভার্ব সম্পর্কিত ধারণা, পার্টস অফ পেজ, পার্টস অফ পেজ, এটা শিখে নেওয়া খুব জরুরি। অনেক স্কুলে হচ্ছে এগুলো শেখানো হয়, যেরকম কিন্ডারগার্টেন স্কুলগুলোতে। যদিও আহ, আহ, কিছু প্রাইমারি স্কুলে এগুলো অ্যালাউ না, তবু আমি আশা করছি যে এইগুলো বেসিক কিছু জিনিস শেখানো হলে বাচ্চারা ইংলিশে যেরকম এগিয়ে থাকবে, সেরকম একাডেমিকে যেরকম ভালো করবে, পরবর্তীতে ফিউচারে অনেক বেশি ভালো করতে পারবে। সো নমর নাও, থ্যাংক ইউ।